আমরা খুব সহজে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট শিখব। রেয়ামিলের ডেবিট উদ্বৃত্ত সমূহ যেমন যাবতীয় সম্পদ হচ্ছে ডেবিট, স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ভূমি, দালান কোঠা, মোটর গাড়ি, ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট। যাবতীয় চলতি সম্পদ ডেবিট, যেমন হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট। যাবতীয় খরচ বা ব্যয় ডেবিট, বেতন, ভাড়া, মজুরি, বিজ্ঞাপন, বীমা প্রিমিয়াম, কমিশন, বার্তা, পরিবহন, ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, মণিহারি, যাতায়াত খরচ, ভ্রমণ খরচ, অপচয়, মেরামত, সুদ প্রদান। যাবতীয় খরচের অগ্রিমগুলো হচ্ছে ডেবিট, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, এগুলো হচ্ছে ডেবিট। এরপরে প্রাপ্য আয়, বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, এগুলো হচ্ছে ডেবিট। এরপরে বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ। এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেমন বিনিয়োগ 10% বা 20% বিনিয়োগ বা 5% বিনিয়োগ, এগুলো হচ্ছে ডেবিট। ক্রেডিট দিকে হলো যাবতীয় দায়, যেমন দীর্ঘমেয়াদী দায়, ঋণ বা ঋণপত্র। চলতি দায় হচ্ছে পাওনা দায়, প্রদান নোট, প্রদান বিল, প্রদান হিসাব। এরপরে যাবতীয় আয়, যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া, ব্যাংক জমার সুদ ইত্যাদি। বকেয়া খরচ, যেমন বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া মজুরি, এগুলো হচ্ছে ক্রেডিট। অনপার্জিত আয়, এরপর হচ্ছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, এরপরে অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, এগুলো হচ্ছে অগ্রিম আয়, এগুলো হচ্ছে ক্রেডিট। এরপর মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, কুলীন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, এই সব হচ্ছে কি ক্রেডিট বা প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি ক্রেডিট। ক্রয় ফেরত, মূলধন, এই সমস্ত বিষয় হচ্ছে ক্রেডিট।